গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন আর একটা সকাল নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো কালকে তো বলেছিলাম রান্না বান্না করে রেখেছি, রাত্রেই করে ফেলেছি। তো আজকে আর কিছু রান্না বান্না করব না। এখন আমি কি কাজ করছি দেখো, সকালে প্রচুর কাচাকুচি করে নিয়েছি, সব বিছনা চাদর টাদর তুলে ফেলেছিলাম। তো এখন হচ্ছে দেখো কি বলে, ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুর ঘরে কি কাজ করছি শুধু দেখো, ঠিক আছে? তো আজকে আমি সিংহাসন থেকে ঠাকুর সব নামিয়ে ফেলেছি, নামিয়ে সব পরিষ্কার শুরু করে দিয়েছি। কালকে ছেলে খুব বকাবকি করছে, মা তুমি ঠাকুর ঘরটা পরিষ্কার করো, ঠাকুর ঘরটা পরিষ্কার করো। তো দেখো কি অবস্থা করে ফেলেছি। তো সবই যখন পরিষ্কার করছি, পুজোর আগে ভগবানগুলোকে একটু পরিষ্কার করে নিই। এই যে দেখো পরিষ্কার করে নিয়ে এসছি। এই দুটো পরিষ্কার হয়ে গেছে, এখন জামা কাপড় সব আবার পরাতে হবে। এটা এখনো হয়নি, এটা করব এগুলো। তো চলো, সকালে এই হচ্ছে আমার কাজ। সত্যি কথা বলতে পেতলের ঠাকুর তো প্রথমে খুবই ভালো লাগে, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে না বহু টাফ। মানে মেন কথা সময়ের দরকার, যাদের কাজকর্ম নেই তারা ঘরে বসে সপ্তাহে সপ্তাহে করলেও হয়, কিন্তু আমার তো 1-2 মাস 3 মাস 4 মাস হয়ে যায়। তো যাই হোক, খুব ইচ্ছা ছিল ভগবানদের ঘরে নিয়ে আসবো, এসে পুজো পাঠ করব। তো সেই ইচ্ছা তো পূরণ হয়েছে, এখন যতটা পারি চেষ্টা করি এই আর কি। তো চলো, সকালবেলা এটাই আমার কাজ। তো দেখো বন্ধুরা, ভগবানকে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি, পুরানো জামা কাপড় পরিয়েছি। পুজোর সময় এখনো কেনাকাটা হয়নি, তো আমি লক্ষ্মী পুজোর দিনই পরাই, লক্ষ্মী পুজোর আগে পরাই। তো সেই সময় পরাবো, কিনে নিয়ে আসবো। তো এগুলো পুরানো না, মোটামুটি নতুন। সরস্বতী পুজোয় কেনা থাকে, আমি মোটামুটি সরস্বতী পুজোয় কিনি আর সরস্বতী পুজোর আগে কিনি আর লক্ষ্মী পুজোর আগে কিনি। তো দেখো, তো ফাইনালি আমার পুজো হয়ে গেছে, কিন্তু আজকে ফুল আনতে পারিনি, সরি ভগবান। এত চাপ ছিল, এত পরিষ্কার এত গুছানো, যার জন্য কিছুই করতে পারিনি। তো চলো, আজকে ক্লিনটা তো করে নিলাম। তো এই লাগছে আমার ভগবানকে, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। সব কিছু পরিষ্কার লাগলে মনটাও একটু ফ্রেশ লাগে। চলো, গুড ইভিনিং বন্ধুরা, দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, ধুনো ধরিয়েছি। আমার ভগবানকে সব গয়নাগাটি পরিয়ে ড্রেস পরিয়ে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। গুড ইভিনিং বন্ধুরা, আইডিয়ালে কাজে এসেছিলাম। তো দেখো কত সুন্দর সিকিউরিটি করে বাচ্চাদের খেলার জায়গা করে দিয়েছে। এরকম করলে কিন্তু তাহলে আর মায়েদের কোনো টেনশান থাকে না, বাচ্চারা শান্তিতে একটু খেলা করতে পারে, বল চারিদিকে যেতে পারে না। তো আমার তো বেশ ভালো লেগেছে, কার কার এরকম ভালো লাগে এবং মনে হয় যে এরকম করে দিলে ভালো। তো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা, লাইক কমেন্ট শেয়ার। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি লাইভ করতে বসছি। চাটা খেয়ে নিলাম, দাদা বাড়ি এসছে, দুজনে মিলে চা খেয়ে নিয়েছি। আর রাত্রে আজকে ডিনার হবে তোমার রুটি আর আলু পেঁপে ভাজা, ঠিক আছে, আর গুড় আছে। তো আমরা তো মিষ্টি দিয়ে রুটি খেতে একটু ভালোবাসি, বুঝেছো। গুড় রেখে দিয়েছি কিনে, যখন খুব ইচ্ছা করে গুড় দিয়েই খাই। আর বললাম একটু মিষ্টি নিয়ে আসতে, দেখা যাক। তো চলো। তো বন্ধুরা, জাস্ট লাইভ করে শেষ করে চলে এলাম, এখন যাচ্ছি ডিনার করতে। বলেছিলাম না আটা মাখিয়ে রেখেছি, তো এখন রুটি করব। আর হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলেও একটু লাইভ করে নিলাম, আধা ঘন্টা ফেসবুকে করে নিলাম। প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করো। আর এখন হচ্ছে রান্নাঘরে যাচ্ছি, দাদা বাড়ি এসে গেছে, ঝটপট একটু পরোটা করে দেবো ভাবছি। তো আলু পেঁপে ভাজা দিয়ে পরোটা খাবে আর গুড় খাবে, গুড় দিয়ে। তো চলো যাই,
সারাদিন কিছু ব্লগ করতে পারিনি, কারণ আজকে আমার পুজো ঠাকুর ঘর পরিষ্কার করতে করতেই আজকে দিনটা চলে গেছে। কারণ সকালবেলা শুধু ভাত করেছিলাম, কালকে তো রান্না করে রেখেছিলাম। তো বেশ শান্তি লাগছে, অনেক দিন ধরে ছেলে বলছিল করো করো, তো আজকে টাইম পেয়েছি। সুন্দর করে ঠাকুর পরিষ্কার করে সব পরিষ্কার করে একেবারে ফ্রেশ করে রেখেছি পুজোর আগে, তাহলে আর আমার চাপ নেই। আর সেই লক্ষ্মী পুজোর সময় গিয়ে সুন্দর করে আবার পুজো করব। তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। দুটো বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে গেছে, এখন আইডিয়ালের সেকেন্ড গেটে এসছি। তো এখানে একটা আন্টি আছে, শুধু করে তারপরে বাড়ি যাবো। কিন্তু আকাশের অবস্থা দেখো, টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। কিন্তু তো আমার দুটো বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে গেছে, এখন আমি এসছি আইডিয়ালের সেকেন্ড গেটে। ঠিক আছে, বৃষ্টি টিপ টিপ করে পড়েই যাচ্ছে। তো দেখি কতক্ষণ এখানে কাজ আছে, তারপরে বাড়ি যাব। দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে, বৃষ্টি পড়ছে তো। এই গাছগুলো যে কি গাছ, কোনো ফল টল কিছুই হয় না, বোঝা যায় না। কিন্তু গুড ইভিনিং বন্ধুরা, বাড়ি চলে এসেছি অবশেষে সমস্ত কাজ সেরে। তো অনেক গিফট পেয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এত আনন্দ লাগছে কি বলবো তোমাদের। এই দেখো, এটা দিয়েছে শুভ্রা আন্টি। থ্যাংক ইউ সো মাচ শুভ্রা আন্টি, আমার এই সুন্দর পুজোর গিফটটা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। আমি তো এখনো গিফট কিনে উঠতে পারিনি, দেখি কাল পরশু যেতে পারি নাকি, ইচ্ছা আছে কালকে যাব। তো নিয়ে আসবো আমার ছোট্ট ছোট্ট গিফটগুলো। তো পুজোর সময় আবার সবার সঙ্গে যখন দেখা হচ্ছে তখন দিয়ে দেবো। তো আমার গিফটটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। টাটা, লাভ ইউ অল। দেখো সুন্দর একটা বেডশিট দিয়েছে আমাকে, আর এইটা একটা দিয়েছে, একটা দিদি দিয়েছে সুন্দর একটা শাড়ি। তো কেমন হয়েছে সেটাও জানিও। আর একটা দিদি দিয়েছে সুন্দর একটা নাইটি, এটাও কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। তো লাভ ইউ সবাইকে, অনেক অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট বন্ধুরা। আজকে তো সকাল থেকে রান্না বান্না করিনি, অনলি সিদ্ধ ভাত করে আমি কাজে বেরিয়ে গেছিলাম। এসে দেখছি কেউ খায়নি, দাদাও খায়নি, ছেলে জাস্ট অল্প একটু খেয়েছে ঘি দিয়ে। তা দেখছি ডালও আছে, ভাজাটা এখন করলাম, পাঁপড় ভাজা আর এই আলু ভেন্ডি ভাজা। তো রাত্রে ডিনারে এই যে টক ডাল, সেই পুরানো টক ডালটা, আর এই যে একটু আলু ভেন্ডি ভেজে নিলাম, আর এই যে ভাত আর পাঁপড় ভাজা, এটাই আমার ডিনার আজকে। তোমরা কে কী করছো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ।